বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? তো এই তো আবারও আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজ রান্না করব ঝরঝরে ভুনা সেমাই। তো এই সেমাইটা দেখা গেছে অনেকেই পছন্দ করেন। তো এই যে আজ ভুনা সেমাই রান্না করব। তো আমি এখানে কুলসুমের একটা প্যাকেট সেমাই নিয়ে নিয়েছি। এটা ছোট ছোট করে একটু ভেঙে নেব। ভেঙে নিয়ে তারপরে এই যে কড়াইতে আমি 2 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘিটা একটু নেড়ে নিচ্ছি গলার জন্য। তারপরে এখানে দিয়ে দেব কিছু ড্রাই ফ্রুটস, কাজু বাদাম, কাঠবাদাম, এগুলা দিয়ে একটু ভেজে নেব। এগুলো একটু ভাজা হলে কিশমিশটা অ্যাড করব, কারণ দেখা গেছে কিশমিশ আগে ফ্রাই করতে কিন্তু বেশি সময় লাগে না, আর বাদামটা একটু লালচা হতে একটু সময় লাগে, তাই আগে বাদামগুলো একটু ভেজে নিচ্ছি। তারপর আমি কিশমিশ দিয়ে ভেজে নেব। তো এই যে এগুলা ভেজে নিয়ে তারপরে একটা পাত্রে রেখে দেব। তো আর এই সেমাইটা কিন্তু তেল দিয়ে অনেকে রান্না করতে পারেন, কিন্তু তেলের চাইতে ঘি দিয়ে রান্না করলে ফ্লেভারটা ভালো আসবে। তো এখানে আমি উঠিয়ে নিলাম বাদামগুলা, আর এখানে একটা তেজপাতা, দারচিনি, 4টা এলাচ, এগুলা দিয়ে একটু হালকা নেড়ে নিলাম। তো একটা সুন্দর একটা ফ্লেভার আসবে। তারপর আমি এখানে সেমাইগুলো দিয়ে দিচ্ছি। তো সেমাইগুলো দেখা গেছে একটু একটু করে ভেজে নেব, বেশিক্ষণ না, 4-5 মিনিটের মতো একটু ভেজে নেব মিডিয়াম আঁচে। তো এই যে ভেজে নিলাম সেমাইগুলা। তো এটা দেখা গেছে তেল দিয়েও রান্না করা যায়, কিন্তু তেলের চাইতে ঘি দিয়ে ভাজলেই ফ্লেভারটা ভালো আসে আর একটা সুন্দর গ্রান আসে। তো যারা শাইরিয়ানের ভিডিও দেখছেন তারা কিন্তু অবশ্যই প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। আপনার একটা লাইক আমাকে নিয়ে যাবে অসংখ্য ভাই আপুদের কাছে, আর বেল আইকনে টিপ দিয়ে দিবেন। এতে করে আমি যখন নতুন ভিডিও দেব তখন আপনাদের সময় সুযোগ অনুযায়ী আপনারা কিন্তু দেখতে পারবেন। তো এই যে আমি আস্তে আস্তে সেমাইগুলা ভেজে নিচ্ছি। সেমাইগুলাতে কিন্তু একটা সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে। তো এই যে আস্তে আস্তে ভেজে নিলাম সেমাইগুলা। আর এটা কিন্তু চুলার আঁচটা একদম লোতে করে ভাজতে হবে। তো এখানে এই যে আস্তে আস্তে করে সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দেব কিছু নারকেলটা আমার ফ্রোজেন ছিল, তাই আমি এখনই দিয়ে দিলাম। আর আপনারা যদি ফ্রেশ কোকোনাট দিতে চান তাহলে দেখা গেছে পানি একটু দেওয়ার পরে ওটা ব্যবহার করতে পারবেন। তো আমার যেহেতু এটা ফ্রোজেন ছিল, আমি এখন দিয়ে নিলাম নারকেলটা। আর এখানে দেব 1 কাপ পরিমাণের একটু পানি, অল্প পানি দিতে হবে, বেশি পানি দেওয়া যাবে না। তো আমি এই যে একটু ছোট দেখতেই পারছেন মগ দিয়ে এক মগের মতো পানি দিয়ে দিলাম। তো এই যে এখন এটাতে একটু ভালো করে নাড়ে তারপরে দিয়ে দেব গুঁড়ো দুধ। তো আপনারা কিন্তু ইচ্ছে করলে তরল দুধ দিয়েও এটা রান্না করতে পারেন। তো আমি দেখা গেছে তরল দুধ দেইনি, আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। তো গুঁড়ো দুধ এখানে 2 টেবিল চামচ
দিয়ে দিলাম গুঁড়ো দুধ। দুই টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে আর হলো একটু চিনি দিয়ে দিয়েছি। গুঁড়ো দুধ আর নারকেলের জন্য কিন্তু এই সেমাইয়ের টেস্টটা অনেক ভালো আসে, খেতে মজা লাগে। তো এই যে আমি সব কিছু ভালো করে মিশিয়ে দিয়ে দেব চিনি। চিনিতেও কিন্তু পানি ওঠে একটু, তো আপনারা ওইটা ব্যালেন্স করে পানিটা দিবেন। আর একটু হালকা একটু লবণ দিয়ে দেবেন, মিষ্টি জিনিস যেহেতু সেমাই, মিষ্টি জিনিসের কিন্তু একটু হালকা লবণ দিলে দেখা গেছে টেস্টটা ভালো আসে। তো আমি এই যে দিয়ে দিলাম 1 কাপের মতো চিনি। তো এটা আপনার যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেই স্বাদ বুঝে দেখা গেছে দিবেন। কেউ বেশি পছন্দ করলে আর একটু বেশি বাড়িয়ে দিবেন, এটা আপনাদের ইচ্ছা। তো এই যে সব কিছু আমি এখানে একবারে নেড়ে চেড়ে দিচ্ছি। একদম জর্জরা হবে কিন্তু, দেখবেন আস্তে আস্তে নেড়ে সবগুলো মিশিয়ে দিচ্ছি। এই যে একদম লোতে রেখে আস্তে আস্তে করে সব মিশিয়ে দিচ্ছি। তারপর যে বেজে রেখেছিলাম বাদামগুলা, কিশমিশ আর বাদাম, ওগুলাও দিয়ে একবার এই যে নেড়ে দিচ্ছি সব কিছু মিলিয়ে। তো এই যে আমার হয়ে গেল ঝরঝরে সেমাই। তো এটা খেতে কিন্তু ভীষণ মজা, আমার কিন্তু অনেক পছন্দ। তো আপনারাও ট্রাই করতে পারেন। সবাইকে আল্লাহ হাফেজ।